আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকে সপ্তম শ্রেণীর গণিতের ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী বইয়ের, অর্থাৎ এই সপ্তম শ্রেণীর এই গণিত বইয়ের হচ্ছে গুণ, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায়ের, অর্থাৎ অনুশীলনী 4.1-এর কিছু অঙ্ক নিয়ে, অর্থাৎ গুণ, যেটা এই গুণ কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা সমাধান করছি। আমি ইতিমধ্যে বোর্ডে কিছু অঙ্ক লিখেছি, এগুলো আজকে সমাধান করব। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং ভিডিওটি তোমার বন্ধুকে শেয়ার করে দিবে এবং খুবই উপকারে আসবে যখন সামনে হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তাই আমি মনে করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং তোমার বন্ধুকে শেয়ার করবে এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রথমে আমরা শুরু করছি। 1 নম্বরে আমাদেরকে দিচ্ছে 3ab 4aq, এটা গুণ করতে হবে। সো প্রথমে যদি আমরা দেখো দুভাবে আমরা গুণ করতে পারি। প্রথমত হচ্ছে যখন আমি যদি মনে করি এখানে 3ab * 4 দিই, যেমন প্রথমে হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করতে পারি। যেমন হচ্ছে 3 * 4, ওকে, গুণ হচ্ছে এই চলকগুলোকে, যেমন a b ইনটু হচ্ছে q, তাহলে এখানে আসছে কত? 3 4 হচ্ছে কত? 12, ঠিক আছে। গুণ এখানে হচ্ছে কত? a, এখানে হচ্ছে কি পাওয়ার মানে একটা, এখানে হচ্ছে কত? 3টা, তাহলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, আর হচ্ছে কি b ইজ ইকুয়াল টু 12, a টু দি পাওয়ার 4 b आंसर। এখন কোশ্চেন হচ্ছে, মনে করো আমরা কিন্তু দুইভাবে লিখতে পারি। এটা হচ্ছে এভাবে, অথবা আমরা সংক্ষেপে এটা গুণ না দিয়ে, অর্থাৎ 3 * 4 না দিয়ে আমরা সংক্ষেপে 3 4 12 ভাবে লিখতে পারি। এবং এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদেরকে প্রথমে গুণ করতে হলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে। বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বলছি যে গুণ করতে হলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে পাওয়ার গুলো। তো গুণের ক্ষেত্রে যে চলকের পাওয়ার গুলো আছে ওইটা আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। আর ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো প্রথমত আমরা জানলাম যে যখন আমরা গুণ করব তখন ওই পাওয়ার গুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। সো আমরা এখানে দেখো 3 * 4, 3 4 হচ্ছে কত? 12, আর হচ্ছে পাওয়ার এখানে a আছে একটা, আর এখানে আছে 3টা, 3টা একটা কত? 4টা, আর এখানে b আছে, তাহলে হচ্ছে 12 a টু দি পাওয়ার 4 b তোমাদের অনুশীলনী 4 এর 1 নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে। দেন হচ্ছে যদি আমরা 2 নম্বরে আসি, দেখো 2 নম্বরে আমাদেরকে বলছে 5xy 6z। তো এখান থেকে হচ্ছে যদি আমরা সংখ্যাগুলোকে আবার কি করি? চিহ্নিত করি, আলাদা করি, 5 * 6, আর হচ্ছে গুণ এখানে হচ্ছে কত? xy, দেন হচ্ছে az। সো এখানে হচ্ছে 5 6 কত হচ্ছে? 30 ইনটু x একটা মাত্র, y একটা মাত্র, a একটি এবং z একটি। তো আমরা এটাকে কি করতে পারি? যেহেতু এখানে কোনো পাওয়ার সংখ্যা নেই, একটা করে আছে, তাহলে তার টি হচ্ছে আমরা a x y z এভাবে লিখতে পারি ধারাবাহিক ক্রম অনুযায়ী। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছো, সবাইকে আমি অনুরোধ করছি ভালো করে দুটি খেয়াল করবে, ভালো করে বুঝবে, যাতে এগুলো একদম সহজ তোমাদের হচ্ছে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস এগুলো আসবে, কাজে লাগবে। দেন হচ্ছে দেখো 3 নম্বরে হচ্ছে আমাদের কি বলছে, 5a² x² হচ্ছে 3a x টু দি পাওয়ার 5y। সো এখানে হচ্ছে আমরা প্রথমে 5 * 3 দিতে পারি, ঠিক আছে। আর হচ্ছে গুণ, এখানে চলকগুলো আমরা একসাথে নিয়ে নিই, a² x²। দেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এখানে গুণ, এটাতে আছে কত? a x টু দি পাওয়ার 5, আর হচ্ছে কত? y। তাহলে আমরা 5 5 3 হচ্ছে কত? 15 গুণ এখানে হচ্ছে কত? এর পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে 2টা, এখানে কত হচ্ছে? 3টা। x এর পাওয়ার হচ্ছে এখানে 2টা, এখানে হচ্ছে 5টা, টোটাল 7টা। y এর পাওয়ার একটাই, তাহলে এখানে आंसर হচ্ছে 15a³ x টু দি পাওয়ার 7y। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিক আরো কিছু সমাধান দিচ্ছি তোমাদের, সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে হচ্ছে আমি 4 নম্বর কোশ্চেনে কি লিখছি। 4 নম্বর কোশ্চেনে তোমাদের আছে, এখানে বলছে হচ্ছে 8a² b - 2b²। তো আমরা প্রথমত হচ্ছে আবারও সেম আমরা আগের নিয়মে হচ্ছে এখানে এটাকে কি করে পারি? গুণ দিয়ে দিতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে 8
গুণ হচ্ছে এখানে কত -2, ঠিক আছে। আবার হচ্ছে আমরা এখানে দিতে পারি যে পাওয়ার গুণ হচ্ছে গুণ a স্কয়ার b গুণ হচ্ছে কত b স্কয়ার। তাহলে এখানে থাকছে কত 8 দুগুণ হচ্ছে কত 16 -16, আর হচ্ছে কত এখানে a টু দি পাওয়ার a স্কয়ার আর b দুইটা, এখানে একটা হচ্ছে কয়টা তিনটা b কিউব। তাহলে এটা ছিল আমাদের 4 নাম্বার কোশ্চেন উত্তর। 5 নাম্বার হচ্ছে আমাদের কি বলছে এখানে -2 আর এখানে হচ্ছে কত -2 গুণ হচ্ছে কত 10, ঠিক আছে। আচ্ছা এবার আছে এখানে কত আছে a b x স্কয়ার ইনটু x y z। তো এখন যদি আমরা দেখি হচ্ছে এখানে 10 -2 দিয়ে 10 গুণ করতে হচ্ছে কত -20, ঠিক আছে। আর হচ্ছে কি এখানে পাওয়ার আমরা দিতে পারি a একটা, b একটা, x হচ্ছে দুইটা, একটা কয়টা তিনটা, আর y হচ্ছে একটা, z হচ্ছে কয়টা একটা। তাহলে এখানে आंसर হচ্ছে -20 a b x কিউব y z। এটা ছিল আমাদের 5 নং কোশ্চেনের সমাধান। 6 নম্বরে আমাদেরকে বলছে -3 p স্কয়ার কিউব -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। তাহলে এখানে ছিল কত -3 ইনটু এখানে কত -3 আমি ব্র্যাকেট দিয়ে দেই -6, আর হচ্ছে এখানে গুণ পাওয়ার গুলো হচ্ছে p টু দি পাওয়ার p স্কয়ার q টু দি পাওয়ার q গুণ হচ্ছে p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। তো এখানে হচ্ছে -3 দিয়ে -6 এর গুণ কত হচ্ছে -6 আমরা জানি কি প্লাস 3 6 কত হচ্ছে 18 18 p এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে পাঁচটা p টু দি পাওয়ার 7 q হচ্ছে তিনটা চারটা হচ্ছে q টু দি পাওয়ার 7। এটা ছিল আমাদের 6 নং কোশ্চেনের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ছিল এই তোমাদের অনুশীলনী 4.1 এর অর্থাৎ অনুশীলনী 4.1 এর 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান। আমার পরবর্তী ভিডিওতে থাকবে পরবর্তী সমাধানগুলো এবং সপ্তম শ্রেণীর ধারাবাহিক এরকম ভিডিও পেতে আমি তোমাদেরকে আবার অনুরোধ করছি তো এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করো এবং তোমার শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দেবে ভিডিওটি, যাতে সহজে বুঝতে পারো আর ভুলে গেলে আবার যাতে এটা বুঝে নিতে দেখে নিতে পারো। আর হচ্ছে পরবর্তী ভিডিও পেতে আমাকে সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে, পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবে। আর এটা হচ্ছে ইউটিউবেও পাবে তোমরা, ঠিক আছে, ইউটিউবে গেলে পাবে। আর সবার প্রতি শুভকামনা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।